ওয়েলকাম টু শ্রাবণস কিচেন। আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে চলে এলাম একদম সাদামাটা একটা পুরনো রেসিপি নিয়ে। বহুকাল ধরে এই রেসিপিটা যেটা দেখাচ্ছি বহুকালের প্রচলিত একটা রেসিপি। অবশ্য এখনকার দিনে এগুলো প্রায় লুপ্ত প্রায়, সেই জন্যই আরও বেশি করে দেখানো। এটা হচ্ছে কলার বড়া। কাঁঠালি কলা দিয়ে বেশি ভালো হয়, আর তাছাড়া বর্তমান কলা দিয়েও হয়। কলা বাড়িতে আনলে সেই কলাগুলো তো বেশিরভাগই সব খাওয়া হয়ে ওঠে না বা নষ্ট হয়ে যায়, একটু কালো হয়ে যায়। তো কালো কলা শুধু এমনি খাওয়াটাও ভালোও লাগে না, আর অত উপকারীও নয়। সেই জন্য আমাদের মা ঠাকুমা দিদিমা বা তারও অনেক আগে থেকে এই রান্নাটা প্রচলিত। এটা একটা ইন্ডিয়ান স্ন্যাক্স। আগেকার দিনে এত বিদেশি স্ন্যাক্সের চল ছিল না, এবং এগুলো আমরাও ছোটোবেলায় খেয়েছি। খুবই সুন্দর, দেখুন খড়খড়ে একদম। আর এটা হচ্ছে নরম, একদম নরম, হালকা ভাজা। এর থেকেও নরম করা যায় বয়স্কদের জন্য বা বাচ্চাদের জন্য, আরও নরম করে ভাজা যায় এগুলো। তো এই দুরকমই আমি ভেজে দেখিয়েছি, একটা খড়খড়ে একটা নরম। এবার আসা যাক কী দিয়ে করছি। দেখুন এই কলাগুলো কাঁঠালি কলা, কিন্তু খাওয়া হয়নি বলে গা থেকে কালো হয়ে যাচ্ছে, ভেতরটা কিন্তু নষ্ট হয়নি, একটু নরম হয়ে গেছে। এই কলা নিয়ে আমি এই কলার বড়া বানিয়েছি, এবং এই কলার বড়া করতে গেলে এই রকম কলাই কিন্তু ভালো হয়, খুব শক্ত কলাই ভালো হয় না। আর নিয়েছি আমি এখানে আখের গুড়, ঝরঝরে পরিষ্কার আখের গুড় নিয়েছি, এখানে মৌরি গুঁড়ো। আর এর সঙ্গে আমি যেটা দিয়েছি সেটা মাখাটা আমার দেখানো হয়নি। সেই মাখাটাতে আমি দিয়েছি আটা আর একটু সুজি। 5খানা কলা বড় বড়, এরম সাইজের 5খানা বড় বড় কলার সঙ্গে ছোট 2 কাপ আটা, চায়ের কাপের এরম ছোট কাপের 2 কাপ আটা, আর 2 টেবিল চামচ সুজি, আর 1/4 টিস্পুন নুন, এবং এই গুড়টা নিজেদের প্রয়োজন মতন মিষ্টি মতন। এখানে আমি ভর্তি 2 টেবিল চামচ গুড় দিয়েছি, আর 1 চায়ের চামচে মৌরি গুঁড়ো দিয়েছি। এখানে গুড়টা আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন বেশি মিষ্টি খাওয়ার জন্য হলে। দিয়ে সব একসঙ্গে মেখে নিয়ে ভালো করে কলাটাকে আগে চটকে নিয়ে তারপরে সব মেখে নিয়ে একটা একটা করে ভেজেই তৈরি হয়েছে কলার বড়া। খুবই সুন্দর একটা পুরনো দিনের রেসিপি। বাচ্চাদের যদি অভ্যেস করানো যায়, বা বাড়ির লোকেদেরও, এখন তো বাইরের স্ন্যাক্স খেতে সবাই অভ্যস্ত, এগুলো হয়তো মুখেও রোচে না, ভালোও লাগে না, কিন্তু তাও বলবো এইসব জিনিস কিন্তু আবার যদি চালু করে দেওয়া যায় একটু পরিশ্রম করে, আমাদের দেশেই কিন্তু অনেক ভালো ভালো খাবার আছে যেগুলো শুধু মুখে টেস্টে আনাবার দরকার। এবারে আসুন দেখাই কিভাবে কলার বড়াটা ভাজছি। স্টেপ বাই স্টেপ দেখুন, খুব সুন্দরভাবে করতে পারবেন। আগেই বলেছিলাম বন্ধুরা, আমি মাখাটা দেখাতে ভুলে গেছি, তাই আমি প্রথমেই ভিডিওতে বলার সময় কি ভাগে লাগবে কি জিনিস, সেইভাবে আমি আপনাদের ডিটেলস বলে দেবার বা লিখে দেবার চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পারবেন। এবার দেখুন, একটা কড়াইতে পরিমাণ মতন সাদা তেল নিয়েছি, এবং তার মধ্যে বড়াটাকে মেখে হাতে করে যেরকম বড়া ভাজা হয় সেইভাবেই বড়াগুলো ভাজছি। এইভাবে ছোট ছোট আকারে বড়াগুলো ভেজে নেবেন। ছোট ছোট করে ভাজলে খেতে বেশ ভালো লাগে, বড় ভাজলে অতটা ভালো লাগে না। দেখুন কিভাবে দিচ্ছি। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে জোর আঁচে তেলটা গরম করলাম কিছুটা, তারপরে কিছুক্ষণ রেখেই মাঝারি আঁচ করে দিলাম, তারপরে কম আঁচ করে দিলাম। এইভাবে তেলটাকে এমন গরম করলাম যেন ধোঁয়া উড়ে পুড়ে না যায়। তার মধ্যে ভেজে ভেজে এই বড়াগুলো আমি তুললাম, এবং ভাজার সময় একদম জোর আঁচ রাখবেন না, মাঝারি রাখবেন। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, এবং আপনাদের পছন্দ মতন ভাজবেন। একবার ভেজে দেখবেন যে কীরকম ভালো লাগে, বেশি ভাজা ভালো লাগে না কম ভাজা ভালো লাগে, সেই মতন আপনারা নিজেদের মতন করে শিখে নেবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং চ্যানেলটিকে সঙ্গে থাকবেন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নতুন নোটিফিকেশানগুলো চটপট পেয়ে যাবেন। দেখুন, কিছু হালকা ভাজা বড়া বলেছিলাম, এইভাবে হালকা ভাজা বড়াটা ভেজে তুললাম, মানে অতক্ষণ কড়াই না রেখে একটু কম রেখে ভেজে তুলে নিলাম। হয়ে গেল কলার বড়া। তাহলে আজকের মতন বিদায় নিলাম। ভালো থাকবেন, নমস্কার।